ওরে বান্দা, আজকে তোমার দুটো টাকা হয়েছে, তোমার শক্তি আছে, নিজের শরীরে রক্তর তেজ আছে, ধন সম্পদ আল্লাহ দিয়েছে, তুমি দুনিয়ার মানুষকে আর মানুষ মনে করো না। তোমার দালান কোঠা আছে, প্রাসাদের মতো একটা বাড়ি তৈরি করেছো, গাড়ি বাড়ি আছে, তুমি মনে করছো দুনিয়ার আর কেউ মানুষ নয়, সব ফকির ভিখারি। ওরে বান্দা, তুমি মনে রেখো, তুমি যখন দুনিয়ার বুক ছেড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিবে, যখন তোমাকে মানুষ সবাই রেখে আসবে, কবরের মধ্যে দাফন করে আসবে, সঙ্গে তোমার কিছুই যাবে না। যত ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সবকিছুই দুনিয়ায় পড়ে থাকবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলছেন, মানুষ বলে এটা আমার মাল, আমার মাল, কিন্তু তিনটে মাল ছাড়া বান্দার কোনোটাই মাল নয়। মা আকালা ফাফনা, সে যেটা খেয়ে শেষ করে ফেললো সেটা হচ্ছে তার মাল। আও লাবিসা ফাবলা, সে যেটা পরে ছিঁড়ে ফেললো সেটা হচ্ছে তার মাল। আও আতা ফাক্তানা, দুনিয়ার বুকে থাকাকালীন পরকালের জন্য যেটা পাঠিয়ে দিল সেটা হচ্ছে তার মাল। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া যা কিছু ধন সম্পদ মাল আছে তার কাছ থেকে চলে যাবে এবং সে মানুষের জন্য ছেড়ে যাবে। তাহলে এত সম্পদ নিয়ে আমাদের এত আত্ম অহংকার কিসের, যে সম্পদ আমার কোনো কাজে আসবে না? আজকে দুনিয়ার বুকে থাকাকালীন সেই সম্পদকে উপার্জন করতে গিয়ে মানুষকে মানুষ মনে করি না, আল্লাহর হুকুমকে হুকুম মনে করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে আমি সাড়া দিতে পারি না। আমি কেমন বান্দা, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সম্পদ ভক্ষণ করলাম, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া শরীরকে আমি ব্যবহার করলাম, চক্ষু দিয়ে দেখলাম, পা দিয়ে চললাম, হাত দিয়ে কাজ করলাম, অথচ যিনি এই সমস্ত জিনিসগুলো দিলেন তার শুকরিয়া পর্যন্ত আদায় করলাম না, তার ডাকে আমি সাড়া দিলাম না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে বান্দা, দুনিয়ার বুকে অনেক সময় তো তোকে দেওয়া হয়েছিল, সেই সময়টুকুর মধ্যে তুই কি করেছিস? আমরা যদি 22 নম্বর পারার দিকে লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে, যখন জাহান্নামের স্বাদ আস্বাদন করবে, জাহান্নামের আগুনের তাপ যখন কমানো হবে না, তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নাও, আমরা সেই কাজটা করব যে কাজটা দুনিয়ার বুকে ছেড়ে এসেছি, আমাদেরকে একবার বের করে নাও। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উত্তরে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, ওরে বান্দা, তুই আমার কাছে সময় চাচ্ছিস, দুনিয়ার বুকে গিয়ে এতটুকু বয়স তোমায় দেওয়া হয়নি, যে বয়সের মধ্যে তুমি ইবাদত করতে, কেউ কি ভীতি প্রদর্শনকারী তোমার কাছে আসে নাই, যার কথা শুনে তুমি আমার ইবাদত করতে, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, অতএব জাহান্নামের স্বাদ আস্বাদন করো, এরকম জালিম অপরাধী ব্যক্তিকে আমি সাহায্য করতে পারবো না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এরকম কথা বলে ফেলে, তাহলে তার থেকে আর হতভাগার কে হতে পারে? সামিন হাজরাত, এই জন্য সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, তিনার হুকুম আহকাম মোতাবেক দুনিয়ার বুকে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে কালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হয়তো বলবে, বান্দা তুমি কেন করেছো। একটা কথাই মাথায় রাখবেন, যে শয়তান অনেক বড় বড় ভুল করেনি, অনেকগুলো ভুল করেনি, একটা ভুলের কারণে তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যে আমরা হাজার হাজার ভুল করার পরেও আমরা যখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সর্বদা ইমানে হালাতে তার হুকুম আহকাম মোতাবেক দুনিয়ার বুকে বিচরণ করার তৌফিক দান করুন এবং জীবনযাপন করার তৌফিক দান করুন। তো যাই হোক, আমাদের শক্তি আছে, আজকে টাকা পয়সা আছে, এই জন্য মানুষদেরকে যে আমরা ছোট চোখে না দেখি, দুনিয়ার বুকে থাকাকালীন যা কিছু পড়ছি এটা আমার মাল হচ্ছে, যেটা আমি খাচ্ছি সেটা আমার মাল, আর দুনিয়ার বুকে থাকাকালীন পরকালের জন্য পাঠিয়ে দেবো সেটা হচ্ছে আমার মাল। আমার দ্বারে অনেকজন ব্যক্তি আসবে, অনেকজন ব্যক্তি কিছু আবেদন নিয়ে আসবে, যদি আমার সামর্থ্য থাকে চেষ্টা করতে হবে সেটা সমাধান করার, শক্তি দিয়ে হলে শক্তি দিয়ে, অর্থ দিয়ে হলে অর্থ দিয়ে, সেটাও যদি না হয় কমপক্ষে আমার বিবেক বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে চেষ্টা